নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত জানাই। আজকে শনিবার, আবারও সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই বলি, এই গাছগুলোকে না এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে নিয়ে এসেছি। আগে যে জানালার মধ্যে ছিল সেখানে না সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত প্রচণ্ডই রোদ্দুর থাকে। তো যার কারণে দেখছিলাম পাতাগুলো হলদে হলদে হয়ে যাচ্ছিলো। তখনই বুঝলাম যে যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট, এগুলো তো বেশি রোদ্দুর দেওয়া যায় না, তাই শিফট করে এই জানালার মধ্যে নিয়ে এসেছি। এখানে রোদ্দুরটা অতটা আসে না। তো চলে আসলাম রান্নাঘরে, কারণ আমার সকালটা তো শুরু হয় এই রান্নাঘর থেকে। তো আজকে ব্রেকফাস্টের জন্য হচ্ছে মটরশুঁটির পরোটা। মটরশুঁটির কচুরি দুদিন খাওয়া হয়েছে, আজকে ভাবলাম পরোটা বানিয়ে নিই, কারণ অনেক তেলে ভাজা খাওয়া হয়ে যাচ্ছে। আর তাছাড়াও মটরশুঁটিটা তো এখন বাজারে বেশ ভালোই পাওয়া যাচ্ছে। এরপর থেকে তো বাজারে আর মটরশুঁটি চাইলেও পাওয়া যাবে না, তাই ভাবলাম যে কটা দিন আছে একটু ভালো করে খেয়ে নিই। তো অনেকে দেখি পুরটাকে আটার সাথে মাখিয়ে নেয়, তারপরে পরোটা বানায়, তবে আমি আর মাখিয়ে নিইনি। আমি কচুরি যেভাবে করে সেইভাবেই এই পরোটাটা বানিয়েছি। প্রথমে ভাবছিলাম হয়তো ফেটে যাবে, মশলাগুলো বার হয়ে যাবে, তো দেখছি ভালোই বেলা গেছে, একটুও কিন্তু ফাটেনি। তো মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, আমি একটু পরে খাবো, কারণ এখনও রান্না কমপ্লিট হয়নি। আর বড়মশাই তো এটাই টিফিনের জন্য নিয়ে যাবে। কিছুটা রান্না এগিয়ে রেখেছি, এপাশে তো ডালটা হচ্ছে, বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে। ধনেপাতা দিয়ে একটুখানি অড়হরের ডাল বানিয়েছি, আর বাঁধাকপি তরকারি হয়েছে। পরোটাগুলো তো হয়ে গেল, এখন বসিয়ে দিচ্ছি চাটনিটা। এটা রান্না হলেই হয়ে যাবে। ঘড়িতে এখন হয়ে গেছে 4টে। বেশ অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে আমার কথা হচ্ছে। রান্না বান্না করার পর আর কথা বলার সুযোগ হয়নি। তো যাই হোক, আজকে যেহেতু শনিবার, সেই একই রুটিন। মেয়েকে ছাড়তে এসেছি টিউশনে, ওকে টিউশনের ওখানে দিয়ে আমি চলে এসেছি গঙ্গার পাড়ে। একটুখানি গঙ্গার জল নিয়ে যাব, কারণ যখন থেকে মেয়ে এখানে টিউশনে ভর্তি হয়েছে তখন থেকে আমি এখান থেকে গঙ্গার জলটা নিয়ে যাই। আর মাঝখানে বেশ কিছুদিন মেয়ে আর টিউশনে আসবে না, কারণ সামনেই পরীক্ষা। তো ভাবলাম এসেছি যখন, গঙ্গার জলটা একেবারে নিয়ে যায়, একই সাথে আমার দুটো কাজই হবে। টিউশন থেকে ফিরেই ডিনারের জন্য বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি, কারণ আজকে শনিবার, শনিবার মানেই তো খিচুড়ি হবেই। তো সেই খিচুড়িটা গরম গরম বানিয়ে প্লেটে সার্ভ করে নিয়েছি, সাথে ভেজে নিয়েছি একটুখানি পাঁপড়। আর সকালে যে চাটনিটা বানিয়েছিলাম সেটাই অল্প একটু রেখেছিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো ডিনার নিয়ে বসে পড়েছি, চলুন খাবারটা খেয়ে নিই। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই, গুড নাইট।